নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকিপুরি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি খুব সহজভাবে তৈরি সুস্বাদু মাটন কারি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। মাটন কারি বানানোর জন্য আমি এখানে 1 কেজি মাটন নিয়েছি। মাটনগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার মাটনগুলোকে ম্যারিনেট করে নেব। 2 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন রসুন বাটা, 2 টেবিলস্পুন টক দই দিলাম। রঙের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে সবকিছুর সাথে মাটনটাকে ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে যাতে সমস্ত মশলা মাটনের মধ্যে ভালো করে ঢুকে যায়। আমার দর্শক বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এবার ম্যারিনেশনের জন্য 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, মাটন খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি রান্নাতে চলে যাব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেলটাকে একটু গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে। এবার মাটন কারিতে দেবার জন্য আলুগুলোকে ভেজে নেব। আমি এখানে 250 গ্রাম আলু নিয়েছি। 1 টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে আমি আলুগুলোকে ভাজবো না, একটু হালকা গোল্ডেন কালার হলেই আলুগুলোকে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা আলুগুলোর মধ্যে গোল্ডেন কালার এসেছে। এবার আলুগুলোকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এবারে তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। 2টো দারচিনির টুকরো, 5টা লবঙ্গ, 6টা ছোট এলাচ আর 2টো তেজপাতা দিলাম। এবার টেম্পারেচার লোতে রেখে মশলাগুলোকে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেব। মশলাটার থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 1 কেজি মাটনের জন্য 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি। মিডিয়াম টেম্পারেচারে পেঁয়াজটাকে 5-6 মিনিট ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা দেখুন হালকা বাদামি হয়ে এসেছে। এবার বাকি মশলাগুলো আমি অ্যাড করব। 2 টিস্পুন আদা বাটা, 2 টিস্পুন রসুন বাটা, 2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার পেঁয়াজের সাথে সমস্ত মশলা মিডিয়াম টেম্পারেচারে 2-3 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। মশলাটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা না যায়। এবার এর মধ্যে আমি 2 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দিয়ে আবারও সমস্ত মশলার সাথে আরো 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটার মধ্যে আমি একটু সামান্য গরম জল দিলাম যাতে মশলাটা নিচ দিয়ে লেগে না যায়। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে সমস্ত মশলার সাথে আরো
5-6 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাটনগুলোকে দিয়ে দেব। মাটনে থালাটা ধুয়ে আমি একটু জল দিলাম। এবার টেম্পারেচার হাইতে রেখে সমস্ত মশলার সাথে মাটনটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একটু হতে দেব। দশ মিনিট হয়ে গেছে। মাটনের থেকে জল বেরিয়েছে, তবে আরো বেশ কিছুক্ষণ মাটনটাকে কষাতে হবে। এই সময় আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আরো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু হতে দেব। দশ মিনিট হয়ে গেছে। মাটনটা কষানো হয়ে গেছে আর মাটনের থেকে তেলটাও আলাদা হয়ে গেছে। এবার কারি বানানোর জন্য আমি গরম জল অ্যাড করব। আমি মাটনটা কড়াইতেই কুক করব, তবে এই সময় প্রেসার কুকারে দিয়েও আপনারা করতে পারেন, সেক্ষেত্রে সময়টা অনেকটাই কম লাগবে। আরও একটু জল আমি এর মধ্যে অ্যাড করলাম। এবার জলটা দিয়ে ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 45 মিনিটের জন্য মাটন আলুটাকে সেদ্ধ হতে দেব। 45 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে দেখে নেব আলু আর মাটন সেদ্ধ হয়েছে কিনা। আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একটা মাটন তুলে আমি একটু দেখে নেব। মাটনটাও নরম হয়ে গেছে। সবশেষে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ঘি দিলাম। এতে ফ্লেভারটা যেমন খুব সুন্দর আসে আর টেস্টটাও অসাধারণ হয়। ভালো করে ঘি আর গরম মশলাটাকে মিশিয়ে দেব। আমাদের মাটন কারি একদম রেডি। এবার টেম্পারেচার অফ করে দেব। এবার ঢাকা দিয়ে 2 মিনিট একটু রেস্টে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। এভাবেই ঘরোয়া স্টাইলে তৈরি হয়ে গেল সুস্বাদু মাটন কারি। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।